আমার যুবক ভাইদের অনেককে বলতে শোনা যায়, হুজুর আমি এখন জোয়ান মানুষ, আগে বুড়া হই, চুল পাকুক দাড়ি পাকুক তারপরে নামাজ আদায় করব। ওগো আমার ভাই, আপনি বুড়া হবেন কে আপনাকে বলেছে? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আমরা কত চিত্র সমাজে দেখেছি, এমন বহু জায়গায় আমরা দেখেছি বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের খাটিয়া, এমন বহু চিত্র দেখেছি দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই। সুতরাং আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। এই তো কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির ছেলে, আমার চেয়ে বয়সে অনেক ছোট, 18 বছর, দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেল। রাতের বেলা ঘুমের মধ্যে স্ট্রোক করলো, চলে গেল। ওগো আমার ভাই, বুড়া হবেন কে আপনাকে বলেছে? এটা হলো শয়তানের ধোঁকা। যৌবনকালকে এমন ভাবে গঠন করেন যেন যৌবনকালের আমল নামা এমন হয়, আল্লাহ যেন এই আমল নামাটা দেখলে আপনার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আজান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে আগে নামাজ। মুসলমানের জন্য কাজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ। ফজরের আজান যখন হয়ে যাবে, এখন তো শীতকাল, কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডায় আরামের বিছানাকে হারাম করে ফজরের আজান শুনলে সবার আগে ফজরের জামাতে আমরা শামিল হয়ে যাব। যারা ফজরের নামাজে গিয়ে দিনের শুরুতে আল্লাহর এই প্রথম হুকুমটা পালন করে, দিনের শুরুতেই তারা শয়তানকে কাঁদিয়ে ফেলে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, শয়তান কাঁদে কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময় কাঁদে আর কোন সময় হাসে শোনেন। যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ নবী বলেছেন ইতাজালা শাইতানু আনহি ফায়াবকি। যখন কোনো ব্যক্তি সাজদা দেয়, শয়তান এই দৃশ্যটা দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর ওই ব্যক্তির নামাজের দৃশ্য দেখে শয়তান তখন কাঁদতে থাকে। আর যখন কোনো ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে, শয়তান তখন হাসতে থাকে। এই হাদিসটা আপনাদেরকে কি বার্তা দিল? তার মানে হলো আমরা যখন নামাজে যাই শয়তান তখন কাঁদে, নামাজে না গেলে শয়তান তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান কি করে? আসতে বলবেন না, জোরে বলেন কি করে? আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান কি করে? যা করার এতদিন করেছেন, ভুল করেছেন, আজকে তাওবা করেন। আমি জানি এখানে বহু তরুণ, বহু যুবক আছে গুনাহ করতে 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 একেবারে গুনাহের সাগরে সাঁতার কাটছে, জেনা ব্যভিচার করতে করতে তার নিজের জীবনটাকে জেনার সাগরে ভাসিয়ে দিয়েছে। ও আমার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার গুনার পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। যুবকদের তওবা আল্লাহ আরো বেশি পছন্দ করেন। আজকের এই মাহফিলে বসে যদি আপনি আপনার জীবনের সকল অপকর্মের জন্য তওবা করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করেন, আমার আল্লাহর দয়া তো কত বেশি। রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করে 1 টুকরা গোটা দুনিয়ার সবাইকে দিয়েছেন, আর 99 টুকরা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 1 টুকরা দয়া পেয়ে আমরা কত দয়াবান। আমাদের কাছে কোনো অভাবী মানুষ হাত পাতলে আমরা তার হাতে কিছু না কিছু দিয়ে দেই। 1 টুকরা ভাগ যোগ করে পাইয়া যদি আমাদের মনে এত দয়া থাকে, তো যার কাছে 99 টুকরা দয়া আছে, সেই আল্লাহর কাছে আমরা যদি আমাদের জীবনের গুনার জন্য মাফ চাই, সেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা? আপনাদের কি মনে হয় করবেন কিনা? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেছেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, যত গুনাহ করো না কেন, নফসের উপরে যত জুলুমই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে জীবনের সকল ভুলের জন্য, গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার, 5 ওয়াক্ত নামাজ কাজা করে শয়তানকে হাসাবেন না, শয়তানকে খুশি করবেন না। বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি না শয়তান খুশি?
আর 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি কে? তা আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? অবশ্যই আমরা আল্লাহকে খুশি করব। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যদি যৌবনকালে আল্লাহর দরবারে এই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে চান, সবার আগে নামাজকে ঠিকঠাক করেন। তার কারণ হলো কিয়ামতে যখন আমল নামায় দেখা হবে, এই মানুষটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন এই যুবকটাকে ধরে আনো। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনে মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ ওই যুবককে দয়া করে ডেকে এনে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। এই মাসকরার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা আল্লাহর আরশে আজিমের নিচে চায়, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চায় কি চায় না? যে আওয়াজে বললেন মনে হয় চান না। চান কি চান না? আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে হলে 5 ওয়াক্ত নামাজ হলে 5 ওয়াক্ত নামাজের আজান হলে নামাজে গিয়ে শামিল হওয়ার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। একজন মুমিন ঈমান আনার পরেই তার এর পরের ডিউটিটা হলো, এই দ্বিতীয় দায়িত্বটাই হলো নামাজ আদায় করা। কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। আমার দেশের অবস্থা বড় বিচিত্র। এখানে মাহফিলে মানুষ বেশি কিন্তু মসজিদের জামাতে মানুষ কম। এগুলা তো কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। মাহফিলে ওয়াজ শোনা নফল, আর জামাতে নামাজ আদায় করা হলো। এই যে দেখেন আমাদের দেশের মানুষের বিচিত্র কি ধরক। এখানে আল্লাহর কত কুতুব বসে আছে যারা 11টা 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনবে, কিন্তু এখানে আল্লাহর বহু কুতুব আছে যারা এশার নামাজ আদায় না করে বসে পড়েছে। বলেন তো ওয়াজ আগে না নামাজ আগে? আস্তে বলবেন না, জোরে বলেন, ওয়াজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ, তারপরে সবকিছু। কারণ কিয়ামতের দিন সবার আগে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, জুড়ে বলেন, সে আমলটার নাম কি? তো ওয়াজ তো আমার চেয়ে আপনারা ভালো জানেন, শুধু আমলটা করেন না। ওয়াজ হবে কম, কথা হবে কম, কাজ হবে বেশি। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা কথা বলি বেশি, রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনি, ফজরের নামাজটা কাজা করি। কি ফায়দা হলো বলেন? ফজর চলে গেল ঘুমে, যুবকের ঘুম ভাঙে সকাল 10টা 11টায়। জোহরের নামাজ চলে গেল হেলা খেলায়, আসরের নামাজ চলে গেল খেলাধুলায়, মাগরিবের নামাজ চলে গেল বন্ধুর সাথে আড্ডায়, এশার নামাজ চলে গেল তামাশায়। এজন্য আমার জাতীয় কবি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। এইভাবেই তো 5 ওয়াক্ত নামাজ চলে গেল। ফজরের সময় ঘুমিয়ে থাকলেন, এই যে আপনি ঘুমালেন, আপনি ফজরের নামাজটা আদায় করলেন না। একটু ভেবে চিন্তে দেখেন তো, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আমি যখন আল্লাহর দরবারে যাব, তখন আল্লাহ যেন দেখেন আমার শেষ ওয়াক্ত নামাজটাও জামাতে ছিল। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। রাতের বেলা অনলাইন গেমস, ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে হবে। কারণ আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা তারা মোবাইলের মধ্যে চ্যাটিং করে করে অনলাইন গেমস, পাবজি কিংবা অনলাইন জুয়া খেলে রাত কাটায় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ এটা সূরা ফুরকানে বলেই দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা এবং আল্লাহর প্রিয় নৈকট্যশীল জান্নাতি বান্দা হলো তারা
শেষ রাতে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা, কলিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা খুব অল্প সময় তারা ঘুমায়, রাতের বেলা বিছানা থেকে তারা পিঠ আলাদা করে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে। ওই চোখের পানির ফোঁটা আল্লাহর বড় পছন্দ, যেই চোখের পানি আল্লাহর ভয়ে চক্ষু থেকে ঝরে ঝরে পড়ে। ও যুবক, তোমার অবস্থা তো আমরা জানি, তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের ছেকা খাও কিনা, এই জন্য কানতে কানতে বালিশ ভিজায় দাও। গার্লফ্রেন্ডের ছেকা খাওয়া চোখের পানির ফোঁটার কোনো দাম আল্লাহর কাছে, কিন্তু শেষ রাতে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যেই যুবক চোখের পানি ঝরায়, ওই যুবকের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ভয় করি কাকে? যৌবনকালের কদরের কথা বলছিলাম, কিভাবে যৌবনকাল কদর করবেন, কাজে লাগাবেন। এক নম্বরে বলেছি, সকল অসৎ নেতৃত্ব পরিহার করে আল্লাহর কোরআনের পথে নববী তরিকায় যারা চলবে তাদের সঙ্গী হতে হবে। কারণ কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারপরে 2 নম্বরে বলেছি, 5 ওয়াক্ত নামাজের আমল ঠিক করতে হবে, কারণ নামাজ ছাড়া চরিত্রকে ভালো রাখা যায়